নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পাপড়ের ডালনা। এবার এখানে আমি মাধুরী পাপড় নিয়েছি, প্লেন পাপড়, আর তোমরা চাইলে মশলা দেওয়া পাপড়ও নিতে পারো। এবার পাপড়গুলোকে একটু বড় সাইজ করে রাখলে কিন্তু বেশি ভালো হবে। এবার আমি হাফ হাফ করে কেটে নিলাম। এবার পাপড় কিন্তু খুবই নরম, সেই জন্য ছোটো করলে একদম গলে যাবে। এবার একটা বড় সাইজের আলু নিয়েছি। এবার চোকলাগুলোকে ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে আলুটাকে কেটে নেব। এবার টমেটোটাও আমি এইভাবে কেটে নিলাম। এবার পাঁপড় ভেজে নেব। পাঁপড় ভাজার সময় দেখবে এইভাবে হাতা কিংবা খুন্তি দিয়ে, আবার দুই হাত দিয়ে এইভাবে চেপে ধরে রাখলে, টানলে পরে দেখবে পাঁপড়গুলো মুড়ে যায় না। এবার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার দেখো সব পাঁপড় ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার একটা তেজপাতা ফোড়ন দিলাম, আর একটু সাদা জিরে ফোড়ন দিলাম। আমি কিন্তু খুব অল্প তেলেই পাঁপড়ের ডালনাটা করছি, তোমরা চাইলে একটু তেল বেশি দিতে পারো। এবার টমেটোগুলো দিয়ে দিলাম, একটু নুন দিলাম। এবার একটু মশলা অ্যাড করব। হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হলুদের গুঁড়ো হাফ চামচ। খুব কম মশলায় আমি রান্নাটা করছি। এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না টমেটো মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দিলাম ঝোলের জন্য। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু আগে দিতে হবে, আর পাঁপড় একদম লাস্টে নামানোর আগে দিতে হবে, নাহলে পাঁপড় কিন্তু খুবই নরম হয়ে যাবে, তখন ভালো লাগবে না খেতে। এবার আলুটা আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। পাঁপড়ের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। আর নিরামিষের দিনে কিন্তু এটা ভালোই লাগবে। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো পাঁপড়গুলো দিয়ে দিলাম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেব। এবার একটু গরম মশলা গুঁড়ো দিলাম,
আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম। দেখো পাপড়ের ডালনা একদম রেডি। এবার নামিয়ে একটা থালায় সার্ভ করে দেব। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।